আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো কাঁঠালের বড়া। তো অনেক সময় দেখা যায় যে বাজার থেকে কাঁঠাল আনলে কাঁঠালটা নরম পড়ে। তো সেই কাঁঠালটা অনেকে খেতে চায় না। তখন কাঁঠালটাকে আমি চটকে এটাকে চেলে নিয়েছি। তো কাঁঠালের ভিতরে আমি দিয়ে দিব এক এক করে চালের গুঁড়া 2 কাপ, আর হচ্ছে 2 কাপ আটা, সমপরিমাণ আটা বা ময়দা নিতে পারেন। তো দিয়ে এটাকে আমি ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিব। তো কাঁঠালটা অনেক মিষ্টি ছিল, তাই চিনিটা লাগেনি, অল্প পরিমাণ চিনি দিয়েছি আমি। তো যখন এটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি তার ভিতর দিয়ে দিব হচ্ছে নারকেল কুচি। তো এই পিঠাটা খেতে অসম্ভব মজা, তা প্রায় তালের বড়ার মতো লাগে খেতে। তো নারকেল কুচিটা দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপর এখানে দিয়ে দিব হাফ চামচেরও একটু কম বেকিং সোডা দিয়ে ভালোভাবে সেই গোলাটার সাথে মিশিয়ে নিব। তো যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি চুলায় প্যান বসিয়ে তার ভিতরে যে তেল দিয়ে দিয়েছি। এখন সেই আটাটার গোলাটা থেকে আমি আটাটা নিয়ে এখন আমি ছোট ছোট বলের আকারে দিয়ে দিব। তো আপনারা এটা পোয়া পিঠার মতো বানিয়ে নিতে পারেন। তো আমার কাছে ছোট ছোট বলের মতো দিলে আমার কাছে বেশ ভালো লাগে খেতে। তো এখন আমি মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেব। তো এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি বড়াটা। একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে নিলে পিঠাটা খেতে বেশ ভালো লাগে। তবে এবার আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। তো আপনারাও ওইভাবে বানিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।